আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানা নুডলস আর আম দিয়ে একটি মজাদার ডেজার্ট। আশা করি আজকের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ডেজার্টটি তৈরি করার জন্য আমি নিয়েছি 2টি আম। একটি আম আমি প্রথমে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে কিভাবে ছোট ছোট করে আমটা কেটে নিচ্ছি। এভাবে আম কেটে নিলে আম কাটা খুব দ্রুত হয়ে যায়। এরপর আমি আরেকটা আম নিব। এই আমটা আমি ছোট ছোট করে কেটে নিব না। এই আমটা আমি সরাসরি ব্লেন্ডার পটের ভিতরে চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমটা আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আমার আম ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি একটা আম পুরোটাই নিয়েছি। এবার একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাবুদানা আর পরিমাণ মতো পানি দিয়ে এখন এই সাবুদানাকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। এভাবে ভিজিয়ে রাখলে খুব অল্প সময়েই সাবুদানা সিদ্ধ হয়ে যাবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা আম আর 1 চামচ চিনি। আপনারা আপনাদের আমের মিষ্টি অনুযায়ী চিনিটা দিবেন। এখানে চিনি দেওয়ার কারণ হলো যেন আমটা একেবারে মিষ্টি হয়, কোনো রকম টক ভাব যেন আমের ভিতর থাকে না। কারণ এই আমটা আমরা দুধের ভিতর যখন দিব তখন যদি টক ভাব থাকে তাহলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্যই মূলত এই আমটা চিনি দিয়ে জাল করে নেওয়া। এবার একটি পাতিলে পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই সাবুদানা। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা অনেক নরম হয়ে গেছে। এই সাবুদানা সিদ্ধ করতে 5 মিনিটও লাগবে না। সাবুদানা ভিজিয়ে না রাখলেও হয়, তবে সেক্ষেত্রে সিদ্ধ করতে টাইমটা বেশি লাগে। তার জন্যই মূলত সাবুদানাটা ভিজিয়ে রাখা। সবগুলো সাবুদানা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব, না হলে সাবুদানা নিচে দলা পেকে যেতে পারে। 3-4 মিনিট পর সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার সাবুদানা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছু নুডলস। নুডলসের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে কোনো কিছুরই কোনো পরিমাণ নেই, আপনারা যেটা যতটুকু খেতে পছন্দ করবেন ততটুকুই দিবেন। নুডলস আর সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি ছাঁকনিতে ঢেকে এটাকে ধুয়ে নিচ্ছি, যেন একটার সাথে একটা লেগে না যায়। এই কাজটা অবশ্যই করতে হবে। আবারও চুলায় একটি পাতিল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো দুধ। দুধ ভালোভাবে ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিব সেই জাল করে নেওয়া আমের পিউরিটা। আম দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আম ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা সাবুদানা আর নুডলস। এগুলো দেওয়ার পর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। এই পর্যায়ে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ আমার সবগুলো উপকরণ আগে থেকেই সেদ্ধ করা আছে। অল্প একটু জাল করে ফুটে উঠলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার ডেজার্ট রান্না শেষ। এবার এটাকে সার্ভ করে নিব। তার আগে অবশ্যই আপনারা ডেজার্টটি ঠান্ডা করে নেবেন। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা আমের টুকরাগুলো। আমের টুকরাগুলো ভালোভাবে মিশালেই হয়ে গেল আমাদের মজাদার আমের ডেজার্ট। এর ভিতরে আপনারা বাদামও দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সাবুদানা নুডলস আর আম দিয়ে মজাদার ডেজার্ট। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।